প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা 6 সেমিস্টারের পরীক্ষার্থী এবং 2025 সালে তোমরা পরীক্ষা দেবে, তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সের যে এসিসি 14 পেপারটা রয়েছে সেই পেপারের সাজেশান নিয়ে আজকে আলোচনা করব 2025 সালে। তো মডিউল 1 থেকে দেখো তোমাদের যে প্রশ্নগুলো এই বছরের জন্য গুরুত্বপূর্ণ, আমি 10 নাম্বারের 15 নাম্বারের এরকমভাবে ভাগ করে কিছু সাজেশান বানাইনি, সবই তোমরা বড় প্রশ্ন হিসাবেই পড়ে যাবে। সেই ক্ষেত্রে তোমাদের যদি 15 নাম্বারের অ্যান্সারটা 10-এ আসে তোমাদের লিখতে সুবিধা হবে। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় সচিবালয়ের গঠন ও কার্যাবলী সম্পর্কে একটি টিকা লেখো। এটা হবে রাইট এ নোট অন দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ দ্য সেন্ট্রাল সেক্রেটারিয়েট। দ্বিতীয় প্রশ্ন দেখো, ভারতীয় প্রশাসনের ধারাবাহিকতা ও পরিবর্তন সম্পর্কে সংক্ষেপে লেখো। রাইট ইন ব্রিফ অন দ্য কন্টিনিউটি অ্যান্ড চেঞ্জ ইন দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। দেখো, 3 নাম্বার যে প্রশ্নটা তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেটা হলো স্বাধীনতা উত্তরকালে বা স্বাধীনতার পরবর্তীকালে ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ভারত শাসন আইন 1935-এর প্রভাব সম্পর্কে লেখো। রাইট অন দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অন দ্য সিস্টেম অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তার পরবর্তী দেখো, ভারতীয় প্রশাসনে জেলা শাসকের ভূমিকা ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য রোল অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইন দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। পরবর্তী দেখো প্রশ্ন, স্বাধীন ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ব্রিটিশ উত্তরাধিকারের উপর একটি টিকা লেখো। রাইট এ নোট অন দ্য ব্রিটিশ লেগেসি অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, জনকীর্তক বলতে কি বোঝায়? এই প্রসঙ্গে ভারতীয় জনকীর্তক প্রতিষ্ঠানের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। হোয়াট ইজ পাবলিক সার্ভিস? ডিসকাস দ্য ফাংশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। পরবর্তী প্রশ্ন দেখো, রাজ্য প্রশাসনে মুখ্য সচিবের ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ দ্য চিফ সেক্রেটারি ইন স্টেট অ্যাডমিনিস্ট্রেশন। পরবর্তী প্রশ্ন দেখো, জেলা প্রশাসনে জেলা সমাহর্তার পরিবর্তিত ভূমিকার উপরে একটি টিকা লেখো। রাইট এ নোট অন দ্য চেঞ্জিং রোল অফ দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর ইন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। মডিউল 2 থেকে দেখো তোমাদের যে প্রশ্নগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আমি যেটা রেখেছি, সর্বশিক্ষা অভিযানের সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন করো। এভালুয়েট দ্য অ্যাচিভমেন্টস অ্যান্ড ফেলিওর অফ সর্বশিক্ষা অভিযান। তারপর দ্বিতীয় প্রশ্ন দেখো, ব্যয় নির্ধারণী কমিটির গঠন, কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য কম্পোজিশন, ফাংশন এ রোল অফ দ্য এস্টিমেটস কমিটি। পরবর্তী প্রশ্ন দেখো যেটা রেখেছি, কলকাতা কর্পোরেশনের কার্যাবলী আলোচনা করো। এই প্রসঙ্গে স্বপরিষদ মেয়র ব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করো। ডিসকাস দ্য ফাংশন অফ ক্যালকাটা কর্পোরেশন। এক্সপ্লেন ইন দিস কনটেক্সট দ্য ইম্পর্টেন্স অফ দ্য মেয়র ইন কাউন্সিল সিস্টেম। পরবর্তী দেখো, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের ওপর একটি নিবন্ধ লেখো বা একটি টিকা লেখো। রাইট এ ইজি নোট অন ন্যাশনাল রুরাল হেলথ মিশন। আর তারপর দেখো যে প্রশ্নটা, MGNREGA সম্পর্কে বিস্তারিত লেখো। সংবিধানের 73তম ও 74তম সংশোধনের প্রেক্ষিতে স্থানীয় সরকারের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। ব্রিফলি ডিসকাস দ্য নেচার অফ লোকাল গভর্নমেন্ট অন দ্য বেসিস অফ দ্য 73 অ্যান্ড 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রশাসনের দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকারি হিসাব রক্ষক কমিটির গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ পাবলিক অ্যাকাউন্টস কমিটি ইন এনশিওরিং অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া। ভারতের নীতি আয়োগের ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ পলিসি কমিশন অফ ইন্ডিয়া। শেষ প্রশ্ন দেখো, ভারতীয় প্রশাসনে লোকপালের গুরুত্ব বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ লোকপাল ইন দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। তো এই ছিল মূলত তোমাদের 2025 সালের সাজেশন। এগুলো করো, আশা করি এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে।
আর সমস্ত প্রশ্নই কিন্তু তোমরা 15 নাম্বারেরই করে যাবে, ঠিক আছে।